ভারতের গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। তার আগে বাংলাদেশ দল তাদের একাদশ কিন্তু দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ নেপালের বিপক্ষে যে একাদশ ছিল সেখান থেকে আসলে দুটি পরিবর্তন এসেছে এবং এই জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি উমেলা মার্মা এবং প্রীতি কিন্তু তাদের জায়গাটা ছেড়ে দিতে হয়েছে এবং তাদের জায়গায় কিন্তু দলে অন্তর্ভুক্ত হয়েছেন শামসুন নাহার জুনিয়র এবং সেই সাথে তৌরা খাতুন। তো তৌরা খাতুন আসলে আমরা দেখতে পেয়েছি যে এই টুর্নামেন্টে শুরু একাদশে ছিলেন না, তো এবার শুরু থেকে আসলে খেলার যে পরিকল্পনা রয়েছে কিংবা আক্রমণাত্মক যে একটা মনোভাব রয়েছে সেটা কিন্তু আসলে মাথায় রেখে কিন্তু এই একাদশটা সাজানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আগের ম্যাচে বাংলাদেশ দল যেভাবে করে আক্রমণ করে খেলেছে সেটির আসলে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় কিন্তু ছিল কোচ পিটার বাটলারের, যেখানে কিন্তু বাংলাদেশ দল ভারতের মাটিতে কখনো ভারতের বিপক্ষে জয়লাভ করেনি। তো সেখানে আসলে আক্রমণাত্মক খেলাটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং আমরা যতটুকু আমরা একাদশ দেখে আর কি বুঝতে পারছি যে আক্রমণের মূল যে দায়িত্বটা আসলে থাকবে সেটি হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী এবং তৌরা খাতুনের হাতে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মিডফিল্ডটাও আসলে খুব বেশি শক্তিশালী করার জন্য কিন্তু শামসুন নাহার জুনিয়রকেও কিন্তু অ্যাড করা হয়েছে এবং সেই সাথে কিন্তু অধিনায়ক মারিয়া মান্ডাও কিন্তু রয়েছেন একাদশে। তো সেই সাথে আসলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দল কিন্তু জয়টা পেতে খুব বেশি মরিয়া। কেন মরিয়া হবেই না, কেননা এখনও পর্যন্ত যে জয় ভারতের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে সেটি সাফের টুর্নামেন্টে এবং কখনো সেটি ভারতের মাটিতে নয়। তো সেটি একটি চাপ অবশ্যই থাকবে। সেই সাথে টানা তৃতীয়বারের মতো যে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরবটা সেটি কিন্তু আসলে বাংলাদেশ দল মিস করতে চাইবে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু সেই লক্ষ্যটিকে মাথায় রেখে বাংলাদেশ দল কিন্তু তাদের একাদশে সাজিয়েছে এবং গোলরক্ষক পজিশনে যথারীতি মিলিয়া আক্তারি রয়েছেন। অনেকেই আসলে বলতে চাইছিলেন যে এরকম একটা হাই টেম্পার ম্যাচে রূপনা চাকমাকে দরকার, কেননা রূপনা চাকমা গত দুই যে সাফের আসর সেখানে কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন। তবে যেহেতু টিম প্ল্যানের একটি বিষয় রয়েছে এবং মিলিয়া আক্তারের যে হাইটটা রয়েছে সেই হাইটটা ভালোভাবে তিনি ব্যবহার করতে পারেন, তো সেটিকে আসলে মাথায় রাখা হয়েছে। এবং ডিফেন্সে আমরা যদি দেখি যে আফিদা খন্দকার রয়েছেন, কোহাতি কিস্কুরা রয়েছেন, তো তাদের যে অভিজ্ঞতা রয়েছে এইজ লেভেল থেকে এখন পর্যন্ত তারা একসাথে আছেন এবং একে অপরের যে বোঝাপড়াটা সেটি কিন্তু অবশ্যই এখানে কাজে দেবে। এবং মিডফিল্ডে যথারীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে মিডফিল্ড সেটি কিন্তু আসলে শুরুর থেকে টুর্নামেন্টে একটু নড়বড়ে ছিল, যদিও নেপালের ম্যাচে সেটি অন্যরকম দেখা দিয়েছে। এবং ঋতুপর্ণা চাকমা যে এখানে আছেন, মারিয়া মান্ডা রয়েছেন এবং সেই সাথে শামসুন নাহার জুনিয়র, তো তাদের যে একটা কম্বিনেশন রয়েছে সেটি কিন্তু আসলে দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশবাসী। কেননা ভারতের বিপক্ষে জয় মানে কিন্তু তাদের একটা বাড়তি পাওনা, বাড়তি আনন্দ এবং সেই সাথে আরও একটি শিরোপা নিয়ে যদি তারা ফিরতে পারেন তাহলে সেই আনন্দ তো আর সীমাই থাকবে না। তো সব কিছু মিলে কোচ পিটার বাটলারের লক্ষ্যই হচ্ছে আক্রমণাত্মক খেলা। কেননা ভারত কিন্তু কখনোই বাংলাদেশ দলকে আসলে সুযোগটা দিতে চাইবে না। গ্রুপ পর্বে আমরা দেখেছি যে ভারত 3-0 গোলে পরাজিত করেছিল বাংলাদেশকে, সেখানে আক্রমণাত্মক ফুটবলটাই আসলে তারা বেশি সাজিয়েছিল। এবং যে কথা না বললেই নয় যে ভারত দলের কিন্তু এখন শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে মনীষা কল্যাণ তিনি কিন্তু এরই মধ্যে যোগ দিয়েছেন, তো তাকে আটকানোর একটা পরিকল্পনা অবশ্যই দলের মধ্যে থাকবে। এবং সেই সাথে বাংলাদেশ দল কিন্তু চাইবে যে ভারতের গোয়া রাজ্যে যে এবারের অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়েছে সেখানে একটু নতুন একটা মাইল ফলক তৈরি করে তা ধরে কিন্তু যে সোনালি ট্রফিটা, রূপালী যে ট্রফিটা রয়েছে সাফের, সেটি নিয়ে কিন্তু তারা দেশে ফিরবে। তো সেই পর্যন্ত আসলে শেষ পর্যন্ত কার মুখে হাসিটা ফুটে সেটার জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে শিরোপার হাসিটা শেষ হাসি কে হাসছে। নাসিব শুভ, যমুনা স্পোর্টস, ভারত।